সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আমরা সচরাচর আমাদের চ্যানেলে প্রায়শই প্রশ্ন পেয়ে থাকি যে আপনার বাচ্চা খেতে চায় না বা খাবার প্রতি অনাগ্রহ দেখায় বা খাবারে রুচি নেই বা আপনার বাচ্চা রোগা। এই প্রশ্নটি আপনারা প্রতিনিয়ত করে থাকেন। বিশেষ করে বাচ্চাদের মায়েরা এই ধরনের সমস্যায় কিন্তু খুবই ভুগে থাকেন। তো আপনাদের সেই সমস্ত প্রশ্নের কথা বিবেচনা করেই আজকের ভিডিওটি আমরা সাজানোর চেষ্টা করেছি। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন সদস্য তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মর্টিগার্ড সিরাপ, যার মূল সক্রিয় উপাদান হচ্ছে ডম্পিরিডন। তো এটি কিন্তু একাধারে বড়দের জন্য ট্যাবলেট ফরম্যাটে পাওয়া যায়, এছাড়াও যারা একদম ছোট শিশু তাদের জন্য ড্রপ আকারেও বাজারে পাওয়া যায়। তো এটি সাসপেনশন হিসাবে কিন্তু এখানে রাখা হয়েছে, এটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ঝাঁকিয়ে খেতে হবে। একাধারে এটি কিন্তু সুগার ফ্রি না, যে সমস্ত বাচ্চাদের বা যারা বয়স্ক দেখা যায় মুখে খাবার খেতে পারেন না, সেক্ষেত্রে এই সিরাপটি কিন্তু খাওয়াতে পারেন। যদি ডায়াবেটিসের পেশেন্ট থাকে তাদের জন্য কিন্তু এটি নিরাপদ। তো এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট। তো আসুন এবার জেনে নিই এই ওষুধটির কার্যক্রম সম্পর্কে। তো বন্ধুরা, এটি মূলত হচ্ছে যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি জনিত সমস্যা আছে তাদের জন্য এটি নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাড়িতে বাচ্চারা বমি করে বা যারা বয়স্ক তারা দেখা যায় গাড়িতে উঠলে মর্নিং সিকনেস সমস্যা দেখা দেয়, তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এবং দেখা যায় যে আপনার বাচ্চার যদি পেট ফাঁপাজনিত সমস্যা থাকে সেই ক্ষেত্রেও এই ওষুধটি খাওয়ার মাধ্যমে আপনারা কিন্তু উপকৃত হতে পারেন। তো আজকালকার বাচ্চারা দেখা যায় বিশেষত ফাস্টফুড খাবারের প্রতি অভ্যস্ত হয়ে পড়ে। যেমন ধরুন চিপস, চকলেট, আইসক্রিম, এই ধরনের খাবারগুলো কিন্তু তাদের ফেভারিট খাবারের তালিকায় থাকে। তো এই সমস্ত খাবারে প্রচুর পরিমাণে কেমিক্যালের সংমিশ্রণ থাকার কারণে বা বিষাক্ত যে রং আছে সেই রং ব্যবহারের ফলে কিন্তু বাচ্চাদের পেট ফাঁপাজনিত সমস্যা দেখা দেয় এবং পেট ব্যথাজনিত সমস্যা হয়ে ওঠে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বমি হয়ে যায়। তো সেই সমস্ত ক্ষেত্রে এই মর্টিগার্ড সাসপেনশনটি খাওয়ার মাধ্যমে কিন্তু আপনারা উপকৃত হতে পারেন বা আপনার বাচ্চার পেটে ব্যথাজনিত সমস্যা, খাওয়ার প্রতি যে অনীহা বা রুচি না থাকা বা ক্ষুধা না লাগা, এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট। এমন 60 মিলি একটি সিরাপের বাজার মূল্য হচ্ছে 40 টাকা। তো এটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, এটি কিন্তু ঝাঁকিয়ে তারপর খেতে হবে। তো আপনার বাচ্চার বয়স যদি 6 মাস বা তার উপর হয় সেক্ষেত্রে আপনারা হাফ চামচ করে দৈনিক 3 বার খাওয়াতে পারেন। এবং অবশ্যই এটি খাওয়ার আগে বা খালি পেটে খাওয়াতে হয়। সেক্ষেত্রে আপনারা খাওয়ার 15 থেকে 30 মিনিট আগে এই সিরাপটি খাওয়ানোর মাধ্যমে উপকৃত হতে পারেন। তো একাধারে কিন্তু এটি যারা প্রাপ্তবয়স্ক বা বড় তাদের ক্ষেত্রে এটি উপযোগী। সেক্ষেত্রে আপনারা 2 চামচ পরিমাণ খেতে পারেন। এবং যাদের বয়স দেখা যায় 5 বছর থেকে 12 বছর তাদের ক্ষেত্রে 1 থেকে 1.5 চামচ করে দৈনিক 3 বার খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। তো এটি খাওয়ার ফলে যদি আপনার পাতলা পায়খানা শুরু হয়ে যায় বা দেখা যায় ডায়রিয়ার সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই এটি খাওয়া বন্ধ রাখতে হবে এবং সেই ক্ষেত্রে আপনাকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো বন্ধুরা, এরকম একটি সিরাপ কিন্তু যারা দেখা যায় যে বয়স্ক রোগী বা বিছানায় শুয়ে রয়েছেন, মুখে কিছু খাবার খেতে পারেন না, তখন যদি পায়খানা শক্ত হয় বা কনস্টিপেশন হয় বা পেট ফাঁপাজনিত সমস্যা হয় বা দেখা যায় যে বায়ু যদি বেশি বেশি আসে, সেই ক্ষেত্রেও কিন্তু এটি হজমের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে। তো এই ওষুধটি খাওয়ার ফলে কিন্তু বাচ্চাদের রুচি বৃদ্ধি করা সম্ভব। এটি খাওয়ার আগে খাইয়ে তারপর আমরা যে কোনো একটি ভিটামিন কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারি। সেক্ষেত্রে আপনারা বিকোজিন সিরাপ বা জিংবি সিরাপ এই ধরনের সিরাপগুলো খাওয়ানোর মাধ্যমে কিন্তু আপনারা রুচি বৃদ্ধি করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন, আপনার বাচ্চার যদি পেট ফাঁপাজনিত সমস্যা থাকে বা ডায়রিয়াজনিত সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খাওয়ানো যাবে না বা এই ভিটামিন যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। আর এতক্ষণ ভিডিও দেখে যদি সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, যার কোনো ভিডিও আপনার উপকারে আসবে বলে আমরা বিশ্বাসী, সুতরাং চ্যানেলটি ঘুরে আসার জন্য আহ্বান থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।